আজকে আমরা কথা বলবো মূলাঙ্ক 3 নিয়ে। যাদের মূলাঙ্ক 3 তাদের এই 2025 সালটা কেমন যাবে। মূলাঙ্ক 3 কাদের হয় সেটা বলছি। মূলাঙ্ক 3 হয় যাদের যে কোনো মাসের 3, 12, 21 আর 30 এই 4টে ডেটে যাদের ডেট অফ বার্থ বা জন্ম তাদেরই মূলাঙ্ক 3 হয়। 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার আর বছরটা হচ্ছে মঙ্গলের, আর বৃহস্পতি মঙ্গলকে নিজের মিত্র মনে করে। তো এদের জন্য বছরটা বেশ ভালো হতে চলেছে, বিশেষ করে স্টুডেন্টের জন্য শিক্ষার দিক থেকে। এদের শিক্ষার ব্যাপারটা এবছর বেশ ভালো হতে চলেছে, পড়াশোনায় বেশ মন বসবে, এদের পড়াশোনা বেশ ভালো লাগতে চলেছে। নাম্বার 3 বা বৃহস্পতি জাতক জাতিকারা এমনিতেই বিবেকবান হয়। এই বছর এরা বেশ ভালো কিছু ডিসিশন নিতে চলেছে এবং এরা যে ডিসিশনটা নেবে সেটার প্রশংসা এরা সবার কাছ থেকে পাবে। বিশেষ করে এরা এদের সঠিক সময় সঠিক ডিসিশন মেকিংয়ের জন্য আরও বেশি করে এগিয়ে যাবে। সঠিক সময় একটা সঠিক সিদ্ধান্ত মানুষের লাইফে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় সেটা আমরা সবাই জানি। এই বছর নেওয়া এদের যে কোনো একটা ডিসিশন এদের কেরিয়ার, ব্যবসা সমস্ত দিক থেকে এদের বিশেষ করে ভালো জায়গায় নিয়ে যেতে চলেছে। এবার আসি হেলথের দিক থেকে। এদের যে হেলথের প্রবলেমগুলো, যেমন এদের লিভার সম্পর্কিত প্রবলেম বা কিডনি সম্পর্কিত প্রবলেম বা পেট সম্পর্কিত প্রবলেম, এই সমস্ত সম্পর্কিত প্রবলেম থেকে অনেকটা এরা রেহাই পেতে চলেছে। যারা নিজের ওয়েট কমাতে চাইছে তারা ওয়ার্কআউটের মাধ্যমে নিজের ওয়েট অবশ্যই কমাতে পারে। এমনিতেই এটা মঙ্গলের বছর, মঙ্গল ওয়ার্কআউট খুব পছন্দ করে, তো এই ব্যাপারটা এদের জন্য আরও ইজি হয়ে যাবে। নাম্বার 3-র মধ্যে যারা এবছর বিয়ে করতে চলেছে তাদের জন্য, তাদের ম্যারেজের জন্য এই বছরটা আরও বেশি ভালো হতে চলেছে। নাম্বার 3-র মধ্যে যারা এবছর রেস্টুরেন্টের বিজনেস খুলতে চলেছে তাদের জন্য এই বছরটা লাভের অঙ্কটা আরও বেশি হতে চলেছে। যদি আপনি সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন তাহলে আপনার জন্য লাভের অঙ্কটা আরও বেশি ভালো করে আপনি দেখতে পাবেন। যদি আপনি টিচার হন, সায়েন্সের টিচার হন বা ম্যাথের টিচার হন তো আপনার জন্য আরও বেশি ভালো হতে চলেছে। চাকরির জন্য এই বছরটা বেশ ভালো হতে চলেছে। এটা তো হলো ভালো। এবার আসি খারাপের দিকটা একটু নজর দেওয়া যাক। তো 2025-এ আপনার সাথে যেমন ভালো হতে চলেছে তেমন কিছু খারাপ জিনিসও হতে চলেছে, সেগুলো বলা যাক। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যদি আপনার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে থাকে তাহলে কিন্তু সেটা থেকে সাবধান হয়ে যান। এবছর কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনার ম্যারিড লাইফটা একদম বরবাদ করতে চলেছে আর আপনি ভালো রকমের বদনামও পেতে চলেছেন। তাই এরকম কিছু করলে বেরিয়ে আসুন, সাবধান থাকুন, নয়তো আপনার লাইফে ভালো রকমের খারাপ হতে চলেছে। যারা রাজনীতি করেন বা যারা প্রাইভেট সেক্টরে আছেন বা প্রাইভেট সেক্টরের বাজারে আছেন বা সরকারি সেক্টরে আছেন তাদের মধ্যে কিন্তু প্রমোশনের চান্স কিন্তু ভালো রকম আছে। এবার আসি 3 নম্বরের ক্ষেত্রে। এই বছরটা আপনাদের জন্য খুবই ভালো। আপনি যদি কোনো ভালো কাজ করতে গিয়ে বিপদে পড়েন, এই রকম ক্ষেত্রে যতই বিপদে পড়েন না কেন বৃহস্পতি আপনাকে উঠে দাঁড়াতে বেশ হেল্প করবে। এই বছরটা সব দিক থেকে আপনার ভালো রকমের প্রাপ্তি থাকবে। এবার আসি যাদের 12 বা যাদের 21 তারিখ তাদের কেমন হতে চলেছে। সরকারি চাকরি বা প্রমোশনের যোগ থাকছে। এছাড়া নিজের পার্টনারের থেকে এবছর অনেক কিছুতে অনেক ব্যাপারে হেল্প পেতে পারে। শনির বছরে যা যা পরিশ্রম আপনি করেছেন আপনি সেগুলোর ফল পাননি ঠিকঠাক করে, এই বছরটা কিন্তু আপনাদের ভালো ফল পাওয়ার সময়। যাদের 30 তারিখ তাদের এবছর নতুন বাড়ি ঘর জমি কিনতেই পারেন, করতেই পারেন। নতুন ঘরের গৃহপ্রবেশও এই বছর করতে পারেন, এই বছর থেকে শুরু করতে পারেন বাড়ির তৈরির কাজ। যারা ব্যবসার কাজে জড়িত আছে তারা এই টাইমটায় পারফেক্ট টাইম হচ্ছে মার্কেটিংয়ের। আরও নতুন নতুন মানুষের সাথে নিজেকে যুক্ত করুন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন প্ল্যাটফর্ম হোক, সেই প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে হোক আপনি মানুষের সাথে ভালো রকম কানেক্ট হতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার নিজের ব্যবসাটাকে গ্রো করার চেষ্টা করুন। এবার আসি পার্সোনাল ইয়ার নাম্বারে। পার্সোনাল ইয়ার নাম্বার তো আমি বের করা বলেই দিয়েছি, আমার আগের কিছু পোস্ট আছে সেগুলো আপনি দেখে নেবেন, আগে দুটো ভিডিও আছে সেটা তো আপনি দেখে নিতে পারেন। তো যাদের পার্সোনাল নাম্বার 3 আসছে তাদের জন্য প্রেডিকশন এই বছরটা কেমন যাবে। এই বছর আপনাদের জন্য 3টেই মূল শব্দ, সেটা হচ্ছে সংযোগ, সৃজনশীলতা এবং সম্পর্ক স্থাপন বা যোগাযোগ। এবছর আপনি আপনার নিজের বন্ধুর সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছেন, একটু সাবধানে। হ্যাঁ, এবার হতে পারে সেটা আপনি সামনাসামনি শেয়ার করতে চলেছেন বা ফোনে শেয়ার করতে চলেছেন বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চলেছেন। যেটা করবেন আপনি আনন্দের সাথেই করতে চলেছেন, তবে একটু সাবধানে শেয়ার করবেন। এবছর আপনারা নিজের ওপর এবং বন্ধুদের ওপর প্রচুর পয়সা খরচা করতে চলেছেন, সে ব্যাপারটা একটু সাবধানে থাকবেন। বেশ হাতটা খুলতে চলেছে আপনাদের। এই টাইমে যারা নতুন পড়াশোনার কোর্স করতে চাইছে তাদের জন্য যে কোনো পড়াশোনা নতুন কোর্সে ভর্তি হওয়ার খুব ভালো সময়, খুবই ভালো। এবছর যারা এডুকেশনাল ইনস্টিটিউশন স্টার্ট করতে চলেছেন তাদের জন্য বছরটা খুব ভালো। এমন কিছু জিনিস যেটা আপনি এবছর নতুন শুরু করতে চলেছেন, এমন ধরুন ক্রিয়েটিভিটির কোনো কাজ যেটা আপনি শুরু করতেই পারেন,
হতে পারে এই বছর আপনি সেটা শুরু করলেন এবং পরবর্তীতে আপনার সেটা বিজনেসে পরিণত হলো, এরকম কোনো জিনিস আপনি এবছর শুরু করতেই পারেন। এবং এই রকম কোনো কাজ, কোনো ক্রিয়েটিভিটির কাজ যেটা আপনি এবছর শুরু করলেন এবং এটা নিয়ে বিজনেসে এগিয়ে গেলেন, সেটাতে কিন্তু আপনার অনেকটা লাভ হতে পারে এবং অনেক মানে আপনি গ্রো করতে পারেন সেরকম কোনো কাজে। তবে কিছু জিনিস যেটা আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইমোশনাল ড্রামা, এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। একসাথে 3-4টে কাজ করতে পারেন আপনি, তবে এটা করতে গিয়ে কিন্তু আপনার মনটা প্রচুর ডিস্টার্ব হতে পারে, সেই ডিস্টার্ব থেকেও নিজেকে সতর্ক থাকতে হবে। যে কোনো সম্পর্কে যখন আপনি যুক্ত হতে চলেছেন তখন একদমই কিন্তু চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস না করাই ভালো, এই দিক থেকে খুব কেয়ারফুল থাকতে হবে। এছাড়া এই বছর যখন আপনার মনে হবে যে কাজের প্রেশার, আপনাদের মনে হবে যে কাজের প্রেশারটা বেশ প্রচণ্ড বেশি, কারণ মঙ্গলের ইয়ার প্রচণ্ড ইচ্ছা করবে খাটনি এবং খাটাখাটনির পর মনে হবে কাজের প্রেশার বেশি চলে আসছে, তো নিজেকে একটুখানি টাইম দেবেন, নিজেকে ইউনিভার্সের সাথে একটু কানেক্ট করে রাখবেন। এটা সকলের জন্য প্রেডিকশন, যাদের পার্সোনাল ইয়ার 3 আর যাদের মূলাঙ্ক 3 তাদের জন্য এটা প্রেডিকশন। এই বছর আপনাদের মনে হবে যে আপনাদের ওপর চাপ চলে আসছে, তখন কি হবে, কাজ থেকে একটুখানি নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এমন করবেন না যে কাজ থেকে দূরে সরিয়ে রেখে একদম কাজ থেকে দূরেই সরে গেলেন। কাজ থেকে দূরে সরিয়ে রাখার পর আবার আপনি কিন্তু নিজের কাজে ফিরে যাবেন, কিন্তু যতটা টাইম আপনি কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন তখন কিন্তু আপনি নিজের মেডিটেশনে মন দেবেন, নিজেকে ইউনিভার্সের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। যখন আপনার দেখবেন এই জিনিসটা করার পর যখন আপনার মাথাটা ঠান্ডা হচ্ছে, আপনার মনটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, মনের মধ্যে কোনো চঞ্চলতা নেই, তখন দেখবেন আবার আপনি যখন আপনার কাজে ফিরছেন তখনও স্মুথভাবে আপনার কাজটা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর এই বছরে যে আপনার ব্রেসলেট, অনেকেই বলেছে নাম্বার 3 দিদি প্রেডিকশন দিন আর ব্রেসলেট দিন, তো নাম্বার 3 জন্য এই বছরের ব্রেসলেট হচ্ছে কার্নেলিয়ান তো একটা আছেই নাম্বার 3 ব্রেসলেট, তার সাথে আছে হচ্ছে নাম্বার 3 নিজস্ব ব্রেসলেট এটা, তার সাথে আছে হচ্ছে যে সিট্রিন একটা আছে, আর এটা হচ্ছে হেলথ আর মানসিক শান্তির একটা ব্রেসলেট, হেলথ এবং মানসিক শান্তি, মনটাকে ঠান্ডা রাখার একটা ব্রেসলেট। এই 4টে ব্রেসলেট নাম্বার 3 জন্য এবছর আছে। তো যেটা যে নেবে সেটা স্ক্রিনশট নিয়ে আমার নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং অবশ্যই করতে পারো। হোয়াটসঅ্যাপে অবশ্যই সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এরকম আরও নিউমারোলজিক্যাল, অ্যাস্ট্রোলজিক্যাল আরও বিভিন্ন রকমের টিপস, বিভিন্ন রকমের রেমেডি, বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য। নেক্সট নাম্বারের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, নাম্বার 4-এর। ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।